না না না, আর আমি কাঁদবো না, আর আমি কাঁদবো না, কিছুতেই কাঁদবো না। এই সমাজের পুরুষগুলোর কাছে কেঁদে কোনো লাভ নেই, বরং ছিনিয়ে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে আমাদের ন্যায্য অধিকার। ওই গণেশ কুণ্ড আমাকে ঠকিয়েছে। এদিকে শান্ত, শান্ত আমাকে দিন রাত ঘোরাচ্ছে, কিন্তু নিজের কার্য সিদ্ধি হয়ে গেছে বলে সে আমাকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে। না না না, ব্যবসা সব মুনাফা সেই নিজে আত্মসাৎ করে নিচ্ছে। শুধু খানির বড়দের মতো আমি কেন তার পেছনে পেছনে ঘুরে বেড়াবো? কেন? কি তুমি? কি ব্যাপার শান্ত, তুমি এখানে? তোমার চোখ দুটো এমন লাল হয়ে গেছে কেন? প্রশ্ন করেন না, উত্তর দিতে পারবো না। আবার বড্ড ঘুম পেয়েছে, তাই আমি তোর ঘরে এলাম। তুমি যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে, কি হয়েছে তোমার? কিছু না, কিন্তু কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত, অবশান্ত। তাছাড়া কোনোদিন তো তুমি আমার ঘরে ঘুমাতে আসছো না। তোকে কি আমার প্রতিটা কাজের কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, দিতে হবে কৈফিয়ত। বাড়ি যাবে বলে তুমি কারখানা থেকে বেরোলে, অথচ বাড়িও গেলে না। কিন্তু বাড়ি থেকে এখানে চলে এলাম, মাথাটা গরম আছে, এখন আমাকে একটু ঘুমাতে দে। কেন? কোনো প্রশ্ন করিস না। কেন শান্ত, তোমার মা কি তোমাকে কিছু বলেছে? বললাম তো, কথা শুনিস না কেন? বললাম তো আমার মাথাটা গরম আছে, এখন কোনো প্রশ্ন করিস না। তুমি বললে কি আমি শুনবো? এমনটা তুমি ভাবলে কি করে? একদিনে একটা কথা তুমি ভালো করে মনে রেখো, একদিন হাত বদল করে আমি তোমার হাতে হাত দিয়েছিলাম বলে গণেশ কুণ্ডুকে তুমি ভোগে পাঠিয়েছিলে, তাই বলে ভেবো না তার সিংহাসনে তুমি একাই বসতে পারবে। ঠিক আছে, তুমি জাগো, ঘুমাও, যা ইচ্ছে তাই করো, শুধু আমার একটা কথা তুমি ভালো করে শুনে রাখো। পরে বলিস, যা তোর সব কথা শুনবো, তুই পরে বলিস না। পরে পরে বলে গণেশ কুণ্ডু আমাকে ঘুরিয়েছে, এবার তুমিও আমাকে ঘোরাচ্ছ। আর একটা দিনও আমি ঘুরবো না। শোন, হ্যাঁ, আগামী রবিবারের মধ্যে তুমি যদি আমাকে রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে না করো, তাহলে কিন্তু কি করবি? তাহলে তুই কি করবি? যদি তোকে গণেশ কুণ্ডু সব মুনাফা না দিয়ে দেখ, কি করবি বল? কি করবি? কি করবি? তোকে যদি বিয়ে না করি কি করবি? তোমার মায়ের কাছে যাব। তোমার মায়ের কাছে গিয়ে তোমার সমস্ত কুকীর্তির কথা আমি খুলে বলবো। এই পৃথিবীর মানুষ তোমাকে ভালোবাসলেও, তোমাকে সেনাম করলেও, তোমার মা, তোমার গর্ভধারিণী মা তোমাকে ঘৃণা করবে। ঘৃণা। মায়ের কাছে যাবে, শালা একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছি। কত করে বললাম আর মুদ্রা খারাপ আছে, মুদ্রা খারাপ আছে, এখন কিছু বকাস না, একদম বাজে মে তু সারা। আমার মাথার মধ্যে কি হচ্ছে? তাহলে কি আমার অমাবস্যা চলে এলো? অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না। অনেক বেদনা ভরা
আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না। ভালোবাসা যদি হয় মরণেরও না, মনে রেখো এই হৃদয় তোমাকে দিলাম। ভালোবাসা যদি হয় মরণেরও না, মনে রেখো এই হৃদয় তোমাকে দিলাম। অনেক পেয়েছি আমি এই জীবনে, করুণা কারু পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না। আমি আর বাইরে এসেছিস কেন ভাই? কতবার বলেছি না তোর অসুস্থ শরীর মরে গেলে কি হবে? বন্যা আমার একমাত্র ভাই, কেন বেরিয়েছিস? বন্যা কেন বেরিয়েছিস রে? দাদা, হ্যাঁ দাদা তুমি এসেছো দাদা? হ্যাঁ বল না। তোমাকে তোমাকে আমার আজ ভীষণ দরকার দাদা। আমাকে? হ্যাঁ দাদা। তবু ভালো, আর পাঁচজন লোকের মতো তুই আমাকে খারাপ ভাবিস নি। বল না তোর আমার কিসের যে প্রয়োজন বল। তোমাকে তোমাকে ভুলে যাব এ তুমি কি করে ভাবলে দাদা? হ্যাঁ একটা কথা জানার ছিল। কি বল না। তুমি মনিকাকে চিনতে না? হ্যাঁ চিনতাম। আমার বান্ধবী। হ্যাঁ তোর সাথে তো বিয়ে হওয়ার কথা হয়েছিল, হ্যাঁ তা কি হলো বল না ভাই। কিন্তু সততা আর ন্যায়ের কাজ করতে গিয়ে আমার মনিকাকে সকালে প্রাণ দিতে হলো ওই শয়তানের ছুরিতে। আরে ওসব কথা ভুলে যা না রে ভাই, ওসব কথা ভুলে যা না। পুরনো কথা মনে রেখে কোনো লাভ নেই, ভুলে যা। হ্যাঁ আমি ভুলতে তো চেয়েছি দাদা। দিন রাত টিভি সিরিয়ালের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছিলাম, কিন্তু আজ কি শুনলি বল। আজ একটা কথা শোনার পর আমার নিজের কানকে আমি বিশ্বাস করতে পারছি কি কথা রে ভাই, কি কথা? আমার মনে হয় প্রত্যয়দা কোথাও একটা ভুল করছে। আরে ভনিতা না করে বল না, কি প্রত্যয় বলে গেছে শালা? বল না বল, প্রত্যয় কি শালা বলে গেছে? বলে গেছে মহিলা ভিডিও মনিকার খুনিকে শনাক্ত করা গেছে। আর সেই ছবি আমার মা দেখার পর থেকে মা যেন কেমন পাগল হয়ে গেছে দাদা। সুশান্ত, আমি বিশ্বাস করিনি দাদা, আমি বিশ্বাস করিনি। যে বর্দাকে জন্মের পর থেকে শ্রদ্ধা রূপে পূজা করে এসেছি, যে বর্দাকে সংসারের শেষ অবলম্বন বলে মনে করে এসেছি, যে দাদার পিঠে চেপে আমি ঘোড়া খেলে বড় হয়েছি, সেই বর্দা এই ছোট ভাইয়ের বাগদত্তাকে খুন করতে পারে আমি বিশ্বাস করিনি দাদা। আমি বিশ্বাস একদম কইছ না। ছোট থেকে আমাকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য বাজে কথা বলে, জানিস? বাজে কথা বলে। একদম করিস না। এই শোন তোর শরীর খারাপ, তুই বাইরে ধরে নে কেন? মুখে রক্ত উঠছে, তুই যে মরে যাবে ভাই। তোকে কেন এমন করিস দাদা? ভাই আমাল ভাই দাদা স্বপ্ন দেখে যাই একটি সুখের ঘরে থাকি যেন সবাই। ভাই আমাল ভাই আমাল ভাই স্বপ্ন দেখে যাই
একটি সুখের ঘরে থাকি যেন সবাই। ভাই আমার ভাই, ভাই আমার দাদা ভাই, আমার ভাই। ভাই রে শোন, ওই প্রত্যয়ের কথা শুনে না, এই যে শ্রদ্ধার আসনে আমাকে বসিয়েছিস তোর দাদাকে, সেই শ্রদ্ধার আসন থেকে অশ্রদ্ধার ছুরি দিয়ে ছিন্ন করে দিস না ভাই, ছিন্ন করে দিস না, ছিন্ন করে দিস না ভাই, ছিন্ন করে দিস না। তুই থাক থাক থাক, এখানে বস, আমি আসছি, আমি আসছি, আমি আসছি। স্বচ্ছ জলে নিজের কদর্য বুকটা দেখার পর শয়তানটা আরেকটা মিথ্যের আশ্রয় দিয়ে এখান থেকে চলে গেল। এই পৃথিবীতে বোধহয় আর কারুকে বিশ্বাস করা যায় না। শয়তানটা বোধহয় জানে না যে মিথ্যের মেঘ দিয়ে সত্যের সূর্যকে কখনো ঢাকা যায় না, কোনোদিনও যাবে না। ছোট বাবু যা, মিথ্যার কলমে এখন আমাদের কথা মতো কাজ করবে। ঢেকে রাখতে বললে ঢেকে রাখবে, আবার সরতে বললে সরবে। কে আপনারা? আমরা কলির হনুমান। কিন্তু আমার কাছে আপনার সত্যের সূর্যটাকে চিরকালের জন্য ঢেকে দিতে এসেছি। তার মানে মনিকা দেবীর কাছে নিয়ে যেতে এসেছি। দেখুন ভাই, আপনাদের আমি চিনি না, আমি জানি না কি জন্য এসেছি, আমি তাও জানি। বেশি বোঝার দরকার নেই, এতে বেশি বুঝলে আমার বসের ক্ষতি হয়ে যাবে। রামতা, আমি রেডি ওস্তাদ। অনেক কিছু জানো। বসের হুকুম তোকে মনিকা দেবীর কাছে ঘুম পাড়িয়ে দিতে। রামতা, মুখটা চেপে ধর। বিশেষ শিশির থেকে খানিকটা বিষ ওর মুখে ঢেলে দি। সারা খেল খাতা, সারা সব মরবে, আমাদের লাঠি ভাঙবে না। তীব্র বীজের জ্বালা। মনিকা, ওরা আমাকে তোমার কাছে পাঠিয়ে দিতে। মনিকা, চাঁদ ডুবে গেল, ফুল ঝরে গেল, মুখর কোকিল মুখ হয়ে গেল। ভালোই করেছো বন্ধু। আজ আমি মনিকার কাছে যাব। ওগো মৃত্যু দেবতা, আমাকে তুমি আমার মনিকার কাছে নিয়ে যাও। ভাগ্যের কি নির্মম পরিহাস। একদিন এই ভট্টাচার্য বাড়ির কালী পুজোর দিন আনন্দে মুখর হয়ে থাকত, আর আজ বিষাদের কালো ছায়া চারিদিকে বিরাজ করছে। সেই আনন্দ নেই, সেই উদ্দীপনাও নেই। প্রশান্ত বাড়ি ছেড়ে চলে গেছে। সুশান্ত এক বুক দুঃখ নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু কেন? দিব্যকান্ত ভট্টাচার্যের সাজানো সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কার পাপে এই বৃদ্ধ বয়সে সন্তানের
মোরা মুখ দেখতে হলো। হয়তো আমার পাপে সুলোচনা, হ্যাঁ গো, শান্তকে অধিক স্নেহ করার জন্য হয়তো আমার গর্ভের সন্তানরা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল। না সুলোচনা, তুমি তুমি সত্যিকার মায়ের কাজ করেছো। একদিন একদিন এক অনাথ শিশুকে সন্তান স্নেহে তুমি বড় করে তুলেছো। নিজের সন্তান থাকা সত্ত্বেও তাকে তুমি কোনো কোনো কিছু বুঝতে দাওনি। কিন্তু শান্ত, শান্ত আমার বড় অবোধ ছেলে গো। তুমি তুমি সেদিন শান্তকে ওভাবে কথাগুলো না বললেই পারতে। তোমার কথাগুলো শোনার পর থেকে শান্ত শান্ত যে আমার আবার শান্ত হয়ে গেছে গো। আর ছোট ভাই সুশান্তর দুঃখটা হয়তো সহ্য করতে পারছে না, তাই সারাদিন কিছু খায়নি। কি বললে? হ্যাঁ, আমার শান্ত সারাদিন কিছু খায়নি। এ কথা তুমি আমাকে আগে বলনি কেন? বলো, কেন বলনি? ডাকো ডাকো, শান্ত শান্ত শান্ত, ও বাবা শান্ত। হাই বাবা, কিরে মায়ের উপর খুব রাগ করেছিস বুঝি শান্ত? তোমার উপর কি রাগ করে থাকা যায় মা? তাহলে তাহলে তোর মুখটা এরকম হয়ে আছে কেন? তুই তুই সারাদিন খাসনি কেন? বল না। কই না তো, কিছু হয়নি তো। না বললে হয়? সন্তানের মুখ দেখলে মা ঠিক বুঝতে পারে রে শান্ত। বললাম তো আমার খিদে নাই, আমি পরে খাবো। না, পুজো হয়ে যাক তারপর না খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, শান্ত, এখন বলতো তুই চুপ করে নিচের ঘরে এরকম বসেছিলি কেন? মা বাবা বকলে কেউ কি বাবার উপর রাগ করতে পারে রে? শোন বাবা, শোন বাবা শোন, তুই যেমন ছিলিস তেমনই থাকবি। তুই তুই যে আমার বড় শান্ত রে। আর একটা কথা, আজকে ওই প্রশান্ত আর মেজ বৌমা এ বাড়িতে আসছে, তুই যেন ওদেরকে কিছু বলিস না বাবা। আমি বলবার কেমন? আমি তো একটা বাইরের লোক। না না না, ঘরের ছেলে ঘরে থাকবে, না আমি কেন বারণ করবো বলো? না শান্ত না, তুই বাইরে নোস শান্ত, তুই বাইরে নোস। পুজোর দিনে এসব কথা বলতে নেই রে বাবা। আমি যাচ্ছি, আমার আর ভালো লাগছে না। আমি নিচের ঘরে যেয়ে বসে একটু। ভালো লাগছে না। শান্ত, শান্ত না খুব ভেঙে পড়েছে। আমি কি বলছি সুলোচনা, আমি কি শান্তর কাছে গিয়ে বসবো? হ্যাঁ, না না, ওকে একটু একা থাকতে দাও গো। ওকে একটু একা, ওকে দেখে আমার না খুব কষ্ট হচ্ছে, কিন্তু এছাড়া যে আমার কোনো উপায় ছিল না গো। ও যা পাপ করেছে তার শাস্তি তো ওকে পেতেই হবে। আমি বলি কি, ওকে আর বকাবকি করো না। আমরা এসেছি মা। এসো এসো বৌমা, এসো 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 এসো। বর্দাকে দেখতে পাচ্ছি না। বর্দা কোথায়? বর্দা, আমি দেখলাম বর্দাকে নিচের ঘরে একা চুপ করে বসে আছে মা। হ্যাঁ, আজকে না ও সারাদিন কিছু খায়নি জানো বৌমা, ও কিচ্ছু খায়নি, উপোস করে আছে। আচ্ছা, তোমরা আর বেশিক্ষণ দেরি করো না, চলো এখনই পুজোয় বসবে। এসো গো এসো, চলো চলো এসো চলো চলো চলো। ওহ, কখন থেকে প্রশান্তকে ফোন করার চেষ্টা করছি আর প্রত্যয়টাকেও পাচ্ছি না, খালি এনগেজ আর এনগেজ। আরে কার সাথে কথা বলছি প্রত্যয়? ইয়েস স্যার। হ্যাঁ, ওকে ওকে স্যার। হ্যাঁ স্যার, স্যার আমি পোস্টমর্টমের জন্য ডেড বডিটা পাঠিয়ে দিচ্ছি। নো স্যার, ওকে ওকে স্যার, আমি আসছি। ওকে ওকে স্যার স্যার, ওকে স্যার। মা, সুশান্তের মুখে শুনলাম বর্দা নাকি কিচ্ছু খাচ্ছে না। হ্যাঁ, আসলে ও না সারাদিন আজ কিছু খাওয়া হয়নি, ও না রাগ করে আমার মনে হয় কিছু খায়নি। মা, আমাকে খাবারটা দিন, আমি দেখি বর্দাকে খাওয়াতে পারি কিনা। না 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 না, তোমাকে ও ঘরে যেতে হবে না, তোমাকে ও ঘরে যেতে হবে মা, না। আপনি অযথাই ভয় পাচ্ছেন। আমার মনে হয় সেদিনের ঘটনার পর বর্দা পাল্টে গেছে। না না, তবু না আজকের এই রাতটার কথা ভেবে না আমার খুব ভয় হচ্ছে মা, আমার খুব ভয় করছে বৌমা। আপনি বেকার ভয় পাচ্ছেন মা, আপনি খাবারটা আমাকে দিন, আমি বর্দাকে এক্ষুনি খাবারটা খাইয়ে আসি। আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, আমি যাবো আর আসবো।
বড়দা, বড়দা, এখানে একা একা বসে আছেন কেন? যা হবার তা হয়ে গেছে। ওপরে সবাই আনন্দ করছে, আপনি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিন। খাবার খেয়ে নিয়ে আপনি ওপরে চলুন বড়দা। টিনা, বড়দাকে নিয়ে তাড়াতাড়ি এসো, আরতি শুরু হয়ে গেছে যে। যাই, শুনতে পাচ্ছেন বড়দা? আপনার ভাই প্রশান্ত আমাকে ডাকছে, আপনাকে নিয়ে যেতে বললো। নিন নিন, তাড়াতাড়ি খেয়ে নিন, খেয়ে নিন বড়দা। আরতি শুরু হয়ে হলো, যাচ্ছে। তাই না? হ্যাঁ, আসুন বড়দা। এই তো সেই আমার স্বপ্নের টিনা, যার ছবি দেখে আমার প্রাণে, আমার মনে প্রেমের সঞ্চার হয়েছিল। কি হলো? ইসু লক্ষ্মীটি, হ্যাঁ ইসু, যাচ্ছি। খাবারটা খেয়ে নাও ইসু। যাই। ইসু বলছি, যাচ্ছি। ইসু, যাই। আসুন বড়দা, খাবারটা খেয়ে নিন বড়দা। খাবারটা নিন বড়দা, খাবারটা খেয়ে নিন বড়দা, খাবারটা খেয়ে নিন। ইসু লক্ষ্মীটি, ইসু খাবারটা খেয়ে নাও। এই তো আমার টিনা। নাও, খাবারটা খেয়ে নাও, খাবারটা খেয়ে নাও। আমি ভুলে ফেলছি। খাবারটা খেয়ে নাও বলছি, খাবারটা খেয়ে নাও, খাবারটা খেয়ে নাও, খাবারটা খেয়ে নাও, খাবারটা খেয়ে নাও, খাবারটা খেয়ে নাও। বড়দা, বড়দা, আপনার কি খুব কষ্ট হচ্ছে? কি হচ্ছে আপনার? কোথায় কষ্ট হচ্ছে বড়দা? এখানে এসো, এসো এসো এসো, এখানে খুব বুকটা খুব বাজছে। এসো 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 এসো। খাবারটা খেয়ে নিন বড়দা, কি কষ্ট হচ্ছে এটা আপনার? এটা এটা আমার খেতে নেই, আমার খেতে নেই। এসো এসো এসো। তুই এত নিচে নেমে গেছিস? তুই আমার বংশের সম্মানের গায়ে হাত দিচ্ছিস? তুই এত নিচে নেমে গেছিস? শান্ত, আমাকে বাঁচান মা, আমাকেও মেরে ফেলবে, আমাকে বাঁচান। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। বেরিয়ে যা তুই বাড়ি থেকে। তোকে পাল্টাতে গিয়ে আমি ভুল করেছি রে শান্ত। তুমি এত বড় কাজটা করতে পারলে বড়দা? মা গো, তুমি এরপরও বলবে যে আমি এই বাড়িতে থাকি? হ্যাঁ থাকবি, কারণ শান্তকে আমি নিয়ে যেতে এসেছি। প্রত্যয়, আমাকে ক্ষমা করবেন মাসিমা, আমার যে আর কিছু করার নেই। ওকে আমাকে অ্যারেস্ট করতেই হবে। চল চল শান্ত, আমার সাথে থানায় চল। মনিকাকে খুন করার জন্য আমি তোকে অ্যারেস্ট করব। আমি যাব না। চল চল বলছি। না যাব না, যাব না। চল বলছি, থানায় চল। না যাব না। মা গো, মা আমার খুব ঘুম পাচ্ছে, আমার খিদে পাচ্ছে। মা আমি প্রত্যেক জায়গাতে চলে যাব। আমি যাব না, মা যাব না, যাব না। না প্রত্যয়, না না প্রত্যয়, না। আমার শান্তকে তুমি নিয়ে যাও না। আমার শান্তকে তুমি নিয়ে যাও না। ওর খুব খিদে পেয়েছে, আমি ওকে নিজের হাতে খাওয়াবো, নিজে ঘুম পাড়িয়ে দেবো। চলে যা। না শান্ত, না, তোকে কেউ নিয়ে যাবে না, কেউ নিয়ে যাবে না বাবা। তুই আমার কাছে থাকবি বাবা, আমার কাছে থাকবি। তোকে আমি আমার করে রাখবো বাবা, তোকে আমি আমার করে রাখবো। আপনি কি করলেন মাসিমা? রোপণ করা বিষ বৃক্ষটাকে আমি নিজে হাতে শেষ করে দিলাম। হ্যাঁ, তোমরা কেউ দেখতে পাচ্ছ না? আমার শান্ত আমার উপর রাগ করে না আজ সারাদিন কিছু খাইনি গো। ও না খুব ঘুম পেয়েছিল, তাই তো ঘুমিয়ে গেছে। হ্যাঁ, তোমরা দেখো ও কেমন ঘুমিয়ে গেছে। দেখো না জজ সাহেব, দেখো। এবার বলো তোমাদের কোন আইনে আমাকে তোমরা শাস্তি দেবে? দেখো জজ সাহেব, কি নিষ্পাপ শিশুর মতো আমার শান্ত কেমন ঘুমিয়ে পড়েছে। জানো আমার উপর রাগ করে না ও সারাদিন কিচ্ছুটি খায়নি। আমার শান্ত না আমার উপর খুব রাগ করেছে গো। আমার
আমার শান্তকে, তাই আমি নিজের হাতে না আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, আমি ওকে নিজের হাতে খাওয়াবো, নিজের হাতে ঘুম পাড়াবো। হ্যাঁ, দেখ দেখ দেখ, তোরা সবাই দেখ না, দেখ না, দেখ দেখ আমার শান্ত কেমন ঘুমিয়ে গেছে। তুমি তোমার মাসিমাকে কেমন ঘুমিয়ে গেছে। আকাশে ঘুমায়, বাতাসে ঘুমায়, ঘুমায় রাতের তারা। আকাশে ঘুমায়, বাতাসে ঘুমায়, ঘুমায় রাতের তারা। তোমরা সবাই দেখো 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 দেখো, আমার কোলে আমার শান্ত কেমন ঘুমিয়ে পড়েছে, নিষ্পাপ সরল শিশুর মতো আমার শান্ত কেমন ঘুমিয়ে পড়েছে। আমার শান্ত আমার বুকে মনে ঘুমায় যেন চাঁদের পারা। আমার বুকে শান্ত ঘুমায় যেন চাঁদের পারা। আকাশে ঘুমায়, বাতাসে ঘুমায়, ঘুমায় রাতের তারা। তোমরা দেখো 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 দেখো, আমি নিজে হাতে আমার শান্তকে ঘুম পাড়িয়ে দিয়েছি গো, আমার শান্তকে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে দয়া করে এই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও। আর প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কিন্তু। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, টাটা।